শেষ হয়ে যেতেছে নাকি কর্মসূচি? কাজ কেটে দেওয়া হয়েছে, কিন্তু এখনো কাজের কোন আরম্ভ 25 সালে মিনিমাম 27 জন মারা গেছে। আমরা চাই আর লাশের মধ্যে আমাদের 4 লেনে উন্নত করে আমাদের জীবনের মান, জীবনের সম্মান, আমাদের এই যে সরকার বন্ধ করে আমাদেরকে এই অস্বস্তি এবং কষ্টের জীবনযাপন থেকে আপনাদেরকে একটি কথা বলতে চাই। আমাদের এই ময়নামতি পৌরসভা পর্যন্ত এই 25 সালে মিনিমাম 27 জন লোক মারা গেছে, 87 জন, কিন্তু গত 3 বছরে 87 জন। গত পরশুদিন পঞ্চনগরে এক হুন্ডা আরোহী ভাই তাদের চাপা পড়ে মৃত্যুবরণ করছে। আমাদের এই ওয়ার্ডের ময়নামতি সাবেক ইউপি মেম্বার, আলম মেম্বার মারা গেছেন, এবং এই পাশে আমাদের শরীফপুরের 2 জন যুবক, তর্তাজাত যুবক এই সড়কে চলতে গিয়ে মারা গেছেন। আমাদের দাবি হচ্ছে 4 লেন করে এই রাস্তার সংস্কার। গত 2 বছর আগে আপনারা দেখতে পাচ্ছেন সড়কের গাছ কেটে নেওয়া গেছে। আমরা বুঝছিলাম যে অচিরে এই রাস্তার কাজ আরম্ভ হবে, কিন্তু দুঃখের বিষয় আজকে 1.5 বছর হয়ে গেছে, কোন কাজের নমুনা আমরা দেখতে পাচ্ছি না। আমরা জোরালো দাবি যাচ্ছি এই এলাকার পক্ষ থেকে যাতে অচিরেই এই 4 লেনের কাজ আরম্ভ করা হয়। আমাদের এই অবরোধ মিনিমাম 9টি পয়েন্টে অনুষ্ঠিত হচ্ছে। আমরা যারা যাত্রী আছেন শ্রমিক অসুবিধার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে আশ্বাস পেয়েছি ইদানিং আগামী 15 দিনের মধ্যে। এলাকাবাসী আপনারা জানেন, কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কে প্রত্যেক বছরে অর্ধশতাধিক থেকে শুরু করে প্রায় 100খানেক লোক সড়ক দুর্ঘটনায় নিহত হয়। সেজন্য আমরা এলাকাবাসী সচেতন মহল আজকে অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ সমাবেশের আয়োজন করি। আমরা সরকারের কাছে আবেদন জানাই, সরকার যেন আমাদের এই কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়ককে 4 লেনে উন্নীতকরণ করে দেয়, এবং এই রোডে দূরপাল্লার যে গাড়িগুলো আছে তাদের মধ্যে অনেক গাড়ি ফিটনেসবিহীন, চালকদের লাইসেন্স নেই, এবং তারা বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে আমাদের এই সড়কে অহরহ দুর্ঘটনা হচ্ছে, যানজট তৈরি হচ্ছে। সেজন্য আমরা আজকের এই অবস্থান কর্মসূচি, বিক্ষোভ কর্মসূচি থেকে ঘোষণা দিতে চাই, সরকার যেন আমাদের এই কুমিল্লা সিলেট মহাসড়ককে 4 লেনে উন্নীতকরণ করে দেয়। ঠিক কিনা সবাই আছে? আমরা নিরাপদ সড়ক চাই, আমরা সড়কের মধ্যে আর মরতে চাই না। আমরা আমাদের এই সড়কে আমাদের অনেক আপনজনকে হারিয়েছি। আমরা আধা ঘন্টা রাস্তার সমস্যার কারণে গাড়ি চলতে পারে না, রাস্তা খুব খারাপ, অ্যাক্সিডেন্ট হয় প্রত্যেক দিন। এই কারণে এরা অবরোধ করে রাস্তা ঠিক করার জন্যই অবরোধ করেছে। ঠিক করলে কি ভালো হবে না খারাপ হবে? ঠিক করলে রাস্তা ঠিক করলে তো ভালো হবে, সবারই ভালো হবে।